আমরা প্রকৃতি প্রত্যয়ের এর আগেও পড়েছি, এর আগেই ক্লাস নেওয়ার কথা ছিল, কিন্তু সময়ের স্বল্পতার কারণে হয়নি। লাইভে আমরা ক্লাসে যাওয়ার আগে একটু বলি, সেটা হলো এরপরে আমাদের একদিন পর পরই লাইভ চলবে পেজে, একদিন পর পরই। যেমন প্রকৃতি প্রত্যয়ের আজকে পার্ট 1 এর ক্লাস হবে, পরশুদিন পার্ট 2 এর ক্লাস হবে। নিয়মিতভাবে যদি কেউ ক্লাসগুলা দেখে, টপিকসগুলা ক্লাসগুলা করে এবং নোটস করে, তোমরা খাতা কলম নিয়ে বসবা, তোমাদের জন্য সুবিধা হবে। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে এর পরের যে টপিকসটা আসতেছে সেটা হচ্ছে সমাস। সমাসের ক্লাস হবে, তারপরে সন্ধির ক্লাস হবে। এবং 1 তারিখ থেকে আমাদের তুহিনস বাংলা এন্ড জিকে স্কয়ার পেজে সাম্প্রতিকের উপরে ক্লাস হবে, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ শেষ সময়ে। তো আমরা কথা না বাড়িয়ে ক্লাসে যাই। প্রকৃতি প্রত্যয় আগে জানতে হবে, প্রকৃতিটা কি এবং প্রত্যয়টা কি। ইন টোটাল বেসিকের মধ্যে আমাদের আগে জানতে হবে প্রকৃতিটা কি এবং প্রত্যয়টা কি। আমি টপিকসের নামটা লিখেছি, প্রকৃতি প্রত্যয় টপিকসের নামটা। এখন একটা শব্দের মধ্যে কোনটা প্রকৃতি কোনটা প্রত্যয়, এইটা আগে আমাদের জানতে হবে। তাহলে একটা শব্দের মধ্যে কোনটা প্রকৃতি এবং কোনটা প্রত্যয়, এইটা আগে জানতে হবে। আমি যদি একটা শব্দ লিখি, আমি লিখলাম পড়া। এই যে পড়ার শব্দটা আমি লিখলাম, এই পড়াকে যদি আমরা ভাঙি তাহলে কি আসে? পড় যোগ আ। পড়াকে যদি আমরা ভাঙি তাহলে পড় যোগ কি আসে? আ। এখন এই যে পড়া যেটা আছে, এবং আমি আরেকটা শব্দ লিখলাম, আমি লিখলাম শীতল। শীত যোগ ল। এখন এই যে শব্দগুলো লিখতেছি, এখানে প্রকৃতি কোনটা এবং প্রত্যয় কোনটা, এটা জানা আগে জরুরি। সবসময় মনে রাখতে হবে যে অতিরিক্ত যে অংশটা, এই অতিরিক্ত অংশকে কিন্তু প্রত্যয় বলা হয়ে থাকে। তাহলে অতিরিক্ত অংশ কোনটা? এখানে পড়ার আটা হচ্ছে অতিরিক্ত অংশ, এটা কি? প্রত্যয়। তাহলে শীতলের অতিরিক্ত অংশ কোনটা? ল, এটা হবে প্রত্যয়। তাহলে প্রকৃতি কোনটা? প্রত্যেকটা যেটা মূল শব্দ আকারে থাকছে, ওই মূল শব্দটা হবে হচ্ছে প্রকৃতি, এইটা হবে প্রকৃতি। শীত প্রকৃতি। তাহলে একটা কথা আজকে থেকে মাথায় রাখো, সেটা হচ্ছে একটা শব্দের মধ্যে যেটা অতিরিক্ত অংশ, আমি বলতেছি নীলিমা, তারপরে আমি বললাম পড়া, আমি বললাম চলন্ত। চলন্তর হচ্ছে যে অতিরিক্ত অংশ কি হবে? অন্ত। চল যোগ অন্ত। আমি বললাম ঢাকায়, ঢাক যোগ আয়। তাহলে এই যে এখানে যে বিষয়টা হচ্ছে, ঢাকায় কি হলো? সরি, ঢাক যোগ হয় না, ঢাকা যোগ আয়। তো এই যে আয়, আ, ল, প্রত্যেকটা যে অতিরিক্ত অংশ, এই অতিরিক্ত অংশটা হচ্ছে প্রত্যয়। এবং যেটা হচ্ছে মূল অংশ থাকতেছে বা মূল শব্দ, এই মূল শব্দের অংশটা হচ্ছে প্রকৃতি। এখন বারবার আমরা ভার্সিটিতে দেখি প্রাতিপদিক থেকে প্রশ্ন আসে, এই প্রাতিপদিক নিয়েও আমরা আলোচনা করব মূলত। তাহলে মূল শব্দ থেকে যেটা অতিরিক্ত অংশ বাদ দেওয়া যায়, সেই অতিরিক্ত অংশটা কি? প্রত্যয়। আর মূল শব্দটা কি? প্রকৃতি। এখন প্রকৃতি কত প্রকার, প্রত্যয় কত প্রকার, এটাও আমাদের জানতে হবে, ঠিক আছে? এখন এই যে পরটা আছে, এই পর দ্বারা কি একটা কাজ বোঝায় না? একটা কাজ বোঝায়। কিন্তু এই শীত দ্বারা কি কোনো কাজ বোঝায়? বোঝায় না। তাহলে পর দ্বারা একটা কাজ বোঝায়, এবং পর কিন্তু একটা ধাতু। পর একটা ধাতু, যারা ধাতুর ক্লাস করেছো তারা বলতে পারবা। এবং এই পরকে কিন্তু শুধু ধাতু বলা যাবে না, এটাকে বলা যাবে হচ্ছে ক্রিয়ামূল, এবং এটাকে ধাতুও বলা যাবে, ঠিক আছে? তাহলে পর একটা ধাতু এবং হচ্ছে ক্রিয়ামূল। এবং আমরা এখন সরাসরি দেখব যে প্রকৃতি কত প্রকার এবং প্রত্যয় কত প্রকার। আমরা কিন্তু এখনো মেইন ক্লাসে যাইনি, আমরা একটু বেসিকটা দেখছি। তাহলে অতিরিক্ত অংশটাকে কি বলা হবে? প্রত্যয়। আর মূল যে অংশটা সেটা কি হবে? প্রকৃতি, ঠিক আছে? মূল যে অংশটা কি হবে? সেটা হবে প্রকৃতি হবে। তাহলে আমরা একটু দেখি যে প্রকৃতি কত প্রকার। আগে প্রকৃতিটা দেখে নিই। আরেকটা বিষয় সেটা হচ্ছে ধাতুর কথাটা বললাম,
ক্রিয়ামূলকে কিন্তু আমরা জানি যে ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলা হয়ে থাকে। তাহলে ক্রিয়াপদের মূল অংশকে কি বলা হয়ে থাকে? ধাতু। ক্রিয়াপদের মূল অংশকে কিন্তু ধাতু বলা হয়ে থাকে। তাহলে ক্রিয়াপদ হতে হলে কি করতে হবে? সেটাকে কাজ বোঝাবে। যেমন একটু আগে আমরা দেখলাম পড়া, পরযোগা। এখন আমরা বললাম শীতল, শীত যোগ ল, শীত দ্বারা শীতল দ্বারা কি কোনো কাজ বোঝায়? তাহলে সেটা তো ক্রিয়াপদ হচ্ছে না। আর শীত তো ধাতুও হতে পারবে না, কারণ ধাতু হতে হলে কি হবে? ক্রিয়াপদের মূল অংশ হতে হবে, তখনই কি হবে? সেটা ধাতু হবে। এখন প্রকৃতি কত প্রকার এটা আগে দেখে নিই আমরা। প্রকৃতি সবাই খাতায় নোটস করে ফেলো। প্রকৃতি হচ্ছে দুই প্রকার। প্রকৃতি দুই প্রকার। প্রকৃতি কয় প্রকার? প্রকৃতি হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে নাম প্রকৃতি, একটা ক্রিয়া প্রকৃতি। এক নম্বর হচ্ছে নাম প্রকৃতি, আর দুই নম্বর হচ্ছে ক্রিয়া প্রকৃতি। একটা নাম প্রকৃতি আর একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। এখন এই যে নাম প্রকৃতি ক্রিয়া প্রকৃতি আছে, এটা আমি কিভাবে বুঝবো যে এটা নাম প্রকৃতি ক্রিয়া প্রকৃতি? আচ্ছা একটু বলো তো, যে প্রকৃতি কোনটা? প্রকৃতি হচ্ছে সাধারণত যেটা মূল শব্দ হবে সেটা হচ্ছে কি? প্রকৃতি। আর অতিরিক্ত অংশটা কি? প্রত্যয়। এখন প্রকৃতি কত প্রকার? প্রকৃতি হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে নাম প্রকৃতি আর একটা কি? ক্রিয়া প্রকৃতি। একটা হচ্ছে নাম প্রকৃতি আর একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। এখন এইটা খুবই ইজি, আমি একবারে একটু খাতায় নোটস করে নাও। এটা খুবই ইজি একটা বিষয়, কোনটা নাম প্রকৃতি কোনটা ক্রিয়া প্রকৃতি, খুব ইজি একটা বিষয় এটা। সেটা হচ্ছে যদি কাজ বোঝায়, খাতায় লিখে ফেলো, যদি কাজ বোঝায়, তাহলে যদি কাজ বোঝায় সেটা দ্বারা হচ্ছে কি হবে? ক্রিয়া প্রকৃতি। যদি কাজ বোঝায় সেটা হবে ক্রিয়া প্রকৃতি। আমি একটু শর্টে লিখলাম, কাজ না বোঝালে নাম প্রকৃতি। যদি কাজ বোঝায় সেটা হবে ক্রিয়া প্রকৃতি, যদি কাজ না বোঝায় তাহলে হচ্ছে সেটা কি হবে? নাম প্রকৃতি। তাহলে ওই যে দুইটা শব্দ লিখছিলাম, পড়া, পরযোগা, তাহলে পরটা পরযোগা, তাহলে মূল শব্দটা কি হবে? প্রকৃতি। অতিরিক্ত অংশটা কি হবে? প্রত্যয়। তাহলে পড়া, পর কি একটা কাজ না? তাহলে সেটা কোন প্রকৃতি হবে? সেটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি হবে। আমি লিখেছিলাম শীতল, শীত যোগ কি? ল। তাহলে শীতল দ্বারা কি কোনো কাজ বোঝায় বা শীত দ্বারা কি কোনো কাজ বোঝায়? সেটা কোন প্রকৃতি হবে? নাম প্রকৃতি হবে। তাহলে প্রকৃতি দুই প্রকার, একটা নাম প্রকৃতি একটা ক্রিয়া প্রকৃতি। যদি কাজ বোঝায় তাহলে সেটা হবে ক্রিয়া প্রকৃতি, কাজ না বোঝালে কি হবে? সেটা নাম প্রকৃতি হবে। একটু খাতায় নোটস করে নাও, একটু খাতায় নোটস করে নাও। এখন চলে আসি প্রত্যয়। এখন চলে আসি হচ্ছে প্রত্যয়। দেখো প্রত্যয় দুই প্রকার। আমাদের টপিকস এর নাম কি? প্রকৃতি ও প্রত্যয়, ঠিক আছে? প্রকৃতি ও প্রত্যয়। তাহলে লিখে ফেলো প্রত্যয়। প্রত্যয় দুই প্রকার, এটা সবাই জানো তোমরা। প্রত্যয় হচ্ছে দুই প্রকার, কৃত প্রত্যয়, দুই নম্বর হচ্ছে তদ্ধিত প্রত্যয়। কৃত প্রত্যয় আর একটা কি? তদ্ধিত প্রত্যয়। এখন এইটা নিয়ে অনেকের আবার সমস্যা থাকে। আবার বলতো একটু, সেটা হলো যে প্রকৃতি কত প্রকার? প্রকৃতি দুই প্রকার, একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি আর একটা কি? নাম প্রকৃতি। যদি কাজ বোঝায় মূল দ্বারা তাহলে কি হবে? ক্রিয়া প্রকৃতি। কাজ না বোঝালে নাম প্রকৃতি। এখন আসি প্রত্যয়। প্রত্যয়টা কি? ওই একটা শব্দের যে অতিরিক্ত অংশ থাকে সেই অতিরিক্ত অংশটাকে কি বলা হয়ে থাকে? প্রত্যয় বলা হয়ে থাকে। তাহলে প্রত্যয় কত প্রকার? দুই প্রকার, একটা কৃত প্রত্যয় আর একটা কি? তদ্ধিত প্রত্যয়। এখন এইটা আমরা কিভাবে বুঝবো যে কোনটা কৃত প্রত্যয় আর কোনটা তদ্ধিত প্রত্যয়? কৃত প্রত্যয়টা হচ্ছে যদি কাজ বোঝায় সেটা দ্বারা কাজ, মানে কোন শব্দ দ্বারা যদি কাজ বোঝায় সেটা হবে কি? কৃত প্রত্যয়। আর কাজ না বোঝালে তদ্ধিত প্রত্যয়। আমি সমাধান করে দিচ্ছি, এটা আমি সমাধান করে দিচ্ছি। আরো সহজ ভাবে যদি আমি বলি, সেটা হলো ওই যে যে প্রত্যয়, ওই প্রত্যয়ের মূল অংশ দ্বারা যদি কাজ বোঝায়
প্রত্যয়টা কি অতিরিক্ত অংশ ছিল না? ওই প্রত্যয়ের মূল অংশ দ্বারা যদি কাজ বোঝায় সেটা হবে কি কৃৎ প্রত্যয়, আর যদি কাজ না বোঝায় তাহলে কি হবে তদ্ধিত প্রত্যয়। আমি এখন লিখলাম চলন্ত, একটা শব্দ লিখলাম চলন্ত, চল যোগ অন্ত, চল যোগ অন্ত। চলন্ত কি একটা কাজ না? চলন্ত একটা কাজ কিনা? অবশ্যই কাজ। তাহলে চলন্ত যদি কাজ হয়ে থাকে তাহলে এটা হচ্ছে কোন প্রত্যয় হবে বলতো? কৃৎ প্রত্যয়। কৃৎ প্রত্যয়, ঠিক আছে। এখন আমি একটু আগে বলেছিলাম ঢাকায়, ঢাকা যোগ আয়। আচ্ছা ঢাকায় কি কোনো কাজ? ঢাকায় কোনো কাজ না, তাহলে আয়টা কি হবে তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয়, আয়টা কি হবে তদ্ধিত প্রত্যয়। দেখো খাতায় তোমরা একটু নোটস করো, আমি বলি এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে আমরা জানি যেটা মূল অংশ, শব্দের মূল অংশ ওইটা হচ্ছে কি, ওটা হচ্ছে প্রকৃতি, আর যেটা অতিরিক্ত অংশ সেটা কি প্রত্যয়। তাহলে অতিরিক্ত যে অংশটা, ওই অংশটা যদি তার মূলটা যদি কাজ বোঝায় তাহলে সেটা হবে কৃৎ প্রত্যয়, আর কাজ যদি না বোঝায় সেটা কোন প্রত্যয় হবে? তদ্ধিত প্রত্যয় হয়ে থাকবে। ঠিক আছে, এটা মাথায় রাখলে পরবর্তীতে সমস্যা হবে না। যদি প্রত্যয়ের মূল অংশ দ্বারা কাজ বোঝায় বা কাজের সাথে যুক্ত থাকে তাহলে কি হবে কৃৎ প্রত্যয়, আর কাজের সাথে যুক্ত না হলে সেটা কি হবে তদ্ধিত প্রত্যয় হবে। এটা একটু মাথায় রাখো, সেটা কোন প্রত্যয় হবে? তদ্ধিত প্রত্যয় হবে। আচ্ছা এখন আসো কিছু প্র্যাকটিস করি আমরা, প্র্যাকটিস গুলা করলে আমাদের আরেকটা বিষয় সেটা হচ্ছে বাকি আছে, সেই বিষয়টা হলো যে আমরা এই যে এখানে হর্ষেন্ত চিহ্ন এবং ধাতু চিহ্ন দিচ্ছি, এটা কখন হবে? হর্ষেন্ত চিহ্ন এবং ধাতু চিহ্ন দিচ্ছি আমরা, এইটা কখন হবে সেটা আমাদের একটু দেখতে হবে, ঠিক আছে। আচ্ছা তোমরা একটা জিনিস আজকে থেকে মাথায় রাখবা, সেটা হচ্ছে ধাতু সবসময় ক্রিয়ামূল হয়। ধাতু সবসময় কি হয়? ক্রিয়ামূল। ক্রিয়ামূল না হলে কিন্তু সেটা ধাতু হবে না, ঠিক আছে। এখন যে মূলটা দ্বারা কাজ বোঝাবে, যে মূলটা দ্বারা কি বোঝাবে? কাজ বোঝাবে, যে মূলটা দ্বারা কাজ বোঝাবে, যে মূলটা দ্বারা কাজ বোঝাবে তার সাথে কি হবে? হসেন্ত চিহ্ন হবে এবং ধাতু চিহ্ন হবে। যে মূলটা দ্বারা কাজ বোঝাবে, ধাতু কখন হবে? ক্রিয়ামলের মূল, ক্রিয়াপদের মূল অংশকে কি বলা হয়? ধাতু। তাহলে ধাতুটা হবে হচ্ছে যখন এই যে হসেন ধাতু চিহ্নটা হবে যখন ওটা দ্বারা কাজ বোঝাবে, আর কাজ না বোঝাইলে সেটার সাথে কি হবে না? এই ধাতু চিহ্ন হবে না এবং নিচে হসেন্ত হবে না, ঠিক আছে। এখন এই হসেন্তর বিষয়ে একটু কথা আছে, সেটা হচ্ছে যদি শেষ যে বর্ণটা আছে এই শেষ বর্ণটার সাথে কোনো কার থাকে, এই শেষ বর্ণটার সাথে যদি কোনো কার থাকে তাহলে কিন্তু সেখানে ধাতু চিহ্ন হবে না। সরি ধাতু চিহ্ন বলছি, হসেন্ত হবে না। হসেন্ত হবে না, কি হবে না? হসেন্ত হবে না। কখন হবে না? যখন শেষ বর্ণটার সাথে কোনো কার যুক্ত থাকবে। তাহলে বলতো যে ধাতু চিহ্ন কখন হবে, একটু কমেন্টে জানাও তো। ধাতু চিহ্ন কখন হবে এটা একটু কমেন্টে জানাও। ধাতু চিহ্ন কখন হবে সেটা একটু জানাও। তোমরা একটু লাইভটা শেয়ার করে দাও আর বন্ধুদের একটু মেনশন করে দিতে পারো, সবারই উপকার হোক। বন্ধুদের একটু মেনশন করে দিতে পারো, সবার জন্য উপকার হবে, এটাই ভালো। হিংসা করার দরকার নাই। মেয়েরা হিংসুটে হতে পারে কিন্তু ছেলেদের প্রতি আমার অনুরোধ যে তোমরা হিংসুটে হও না। কারণ তোমরা যদি হিংসুটে হও, তোমরা যদি হিংসুটে হও তাহলে ওই যে যখন অসুস্থ হও মেডিকেলে কে নিয়ে যাবে? বন্ধুই তো নিয়ে যাবে। ওই যে আর মেয়েদের ব্যাপার কি, যে পাশের বান্ধবী যদি বেশি পেয়ে যায় বা পাশের যদি কেউ দেখা যায় কাছের বান্ধবী সে পেয়েছে 25, ও পেয়েছে 27, বিশাল হিংসা। কিন্তু সামনাসামনি সবাই কিন্তু হাসবে, ঠিক আছে, এটা মেয়েদের মধ্যে হতে পারে। আর ছেলেদের বলবো যে দরকার হলে খাতা খুলে দেখাবা, বন্ধুর জন্য জীবন দিয়ে দিবা। কারণ কি, ওই যে মেডিকেলে যখন যাবা তখন বন্ধু দেখবা যে তোমার ওই সারা রাত তোমাকে পাহারা দিয়েছে। কিন্তু নাগিনীদের পাল্লায় পড়ো না। নাগিনীদের পাল্লায় পড়লে কিন্তু তোমার ওই মেডিকেলেও যাবে না, পরে বরঞ্চ ওই যে দুধ কলা
দিয়ে হচ্ছে কাল সাপ পোষার মতো হবে। বাংলা সিনেমায় বলা হতো না, দুধ কলা দিয়ে আমি কাল সাপ পুষছি, তো তোমাদের অবস্থা হবে সেরকম। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, অফ টপিকস এটা। তাহলে কাজ বোঝালে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষার হলে যখন তোমার এমসিকিউ থাকবে ক, খ, গ, ঘ, এটার ভিতরে কোনোটায় দেখা যাচ্ছে হর্ষেন্ত দেওয়া আছে, আবার কোনোটায় হর্ষেন্ত নাই কিন্তু দেখা যাচ্ছে ধাতু চিহ্ন আছে। এটা একটা ধাতু চিহ্নই, মানে একটু ঝিঝিমিঝি আকারে হয়ে গেছে। ঠিক আছে? তাহলে এইটাই কি ধাতু চিহ্ন হবে কি হবে না আমাকে একটু জানাও কমেন্টে। এই ঢাকা যে আছে, ঢাকায় কি ধাতু চিহ্ন এবং হর্ষেন্ত হবে কি হবে না সেটা জানাও। এটা হবে কি হবে না সেটা জানাও। এই যে ঢাকা যেটা আছে, এই ঢাকার সাথে ধাতু চিহ্ন হবে কি হবে না সেটা আমাকে জানাও একটু। প্রকৃতি প্রত্যয়ের ক্লাসটা করো, কাজে দিবে ইনশাল্লাহ। কারণ ঢাবি, রাবি, চবি, জাবি বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় এবং সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু প্রকৃতি প্রত্যয় থেকে প্রশ্ন আসে। কিছু টপিকস আছে যে টপিকস গুলা থেকে প্রশ্ন করেই টিচাররা। ধ্বনি বর্ণ, ধ্বনি পরিবর্তন, সন্ধি, তারপরে হচ্ছে সমাস, প্রকৃতি প্রত্যয়, এইগুলা টপিকস থাকবে। ঠিক আছে? তাহলে এইগুলাতে হবে না। তাহলে এটা মুছে দিই, আমরা একটু আহ এইগুলা বেসিক গুলো আমরা জানলাম। তাহলে তোমরা একটু বলবা, সেটা হলো যে অতিরিক্ত যে অংশটা, একটা শব্দের যে অতিরিক্ত অংশ, এটাকে কি বলা হয়? প্রকৃতি বলা হয় না প্রত্যয় বলা হয়? এটা একটু জানাও। অতিরিক্ত যে অংশটা, এটাকে প্রকৃতি বলা হয় না প্রত্যয় বলা হয় সেটা জানবা, সেটা একটু জানাবা। আচ্ছা, এখন সরাসরি আমরা চলে যাব প্রকৃতি প্রত্যয় নির্ণয়। প্রকৃতি প্রত্যয় নির্ণয়, প্রকৃতি প্রত্যয় নির্ণয়, এই নির্ণয়টাই আমরা চলে যাব, প্রকৃতি প্রত্যয় নির্ণয়। মালিক, নেট কানেকশন ঠিক আছে কি দেখো। আচ্ছা, তাহলে প্রকৃতি প্রত্যয় নির্ণয়, একটু খাতা কলম নিয়ে বসবা। সেটা হচ্ছে খাতা কলম নিয়ে বসবা এই কারণে, কিছু বিষয়গুলা দেখবা। সেটা হচ্ছে যে খাতা কলম নিয়ে বসো এবং খুবই কুইকলি একটু নোটস করে ফেলো। সেই বিষয়টা হচ্ছে আহ আমাদের একটু জানতে হবে কয়েকটা, 5টা রুলস একটু জানা লাগবে এই নির্ণয়ের ক্ষেত্রে, যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমরা বলছি চলন্ত, চল যোগ অন্ত, শীতল, শীত যোগ ল। তারপরে বলছি যে ঢাকায়, ঢাকা যোগ আয়। ঠিক আছে? তারপরে অনেক সময় দেখা যাচ্ছে আমরা আরো বলি খেলনা, খেল যোগ না। ঠিক আছে? তো এই যে মূলগুলা, এই মূলগুলা কখন আসবে? ঠিক আছে? বা এই মূলগুলা হচ্ছে কিভাবে আসতেছে, এই মূলগুলার বিষয়ের জন্য আমাদের কয়েকটা নিয়ম পড়তে হবে। সেই নিয়মটা হচ্ছে, তোমরা একটু খাতায় লিখবা। সেটা হচ্ছে বচন, বাচ্য, বচনীয়। বচন, বাচ্য, বচনীয়। বচন, বাচ্য লিখে ফেলো। বচন, বাচ্য, বচনীয় এবং বক্তব্য। বক্তাও হয়, বক্তা এবং বক্তব্য। বচন, বাচ্য, বচনীয়, বক্তা এবং বক্তব্য, এগুলোর মূল হবে বস। এগুলোর মূল হবে বস। ঠিক আছে? এগুলো সবকিছু কি সম্পর্কিত বলতো? এগুলো সবগুলা কিন্তু কথা বলা সম্পর্কিত। তাহলে আমরা বুঝতে পারছি যে কথা বলা সম্পর্কিত যেগুলা আমরা প্রকৃতি প্রত্যয় নির্ণয় করব, সেগুলাতে কি হবে? তার মূলটা কি হবে? বস হবে। তাহলে দেখো যে বচন, বাচ্য, বচনীয়, বক্তা, বক্তব্য, এইগুলার প্রত্যেকটা, মানে এই ধরনের যেগুলা শব্দ থাকবে সেগুলার মূল কি হবে? বস। এখন লেখো 2 নম্বর। এখন লেখো 2 নম্বর, দেখা সম্পর্কিত। যেমন আমরা যদি বলি দর্শন, দর্শনীয়, লিখে ফেলো দর্শন, দর্শনীয় এবং দৃশ্য, দৃশ্যমান।
দৃশ্য দৃশ্যমান, দর্শন দর্শনীয়, দৃশ্য দৃশ্যমান, দৃষ্টি। দৃষ্টি নিয়ে একটা গান ছিল, সেটা হচ্ছে সুখেরও দৃষ্টিকে কতবার বললাম ললনাকে দেখো না। গানটা একদিন শোনাবো, অন্য একদিন, কোনো একদিন। দর্শন দর্শনীয়, দৃশ্য দৃশ্যমান এবং দৃষ্টি, এই পাঁচটা, দর্শন দর্শনীয়, দৃশ্য দৃশ্যমান, দৃষ্টি, এগুলার মূল হবে দৃশ। এগুলোর মূল হবে দৃশ, এগুলোর মূল হবে দৃশ। তাহলে এগুলা কি কথা বলা সম্পর্কিত না? এগুলা কিন্তু কথা বলা সম্পর্কিত। তাহলে কথা বলা সম্পর্কিত হবে বস, এবং দেখা সম্পর্কিত কি হবে? দৃশ। যেগুলো হলো দেখা সম্পর্কিত সেগুলাতে কি হবে? দৃশ হবে। তার মধ্যে কি? দর্শন, দর্শনীয়, দৃশ্য দৃশ্যমান, আরেকটা কি? দৃষ্টি। এগুলোর মূল হবে হচ্ছে কি? দৃশ হবে। ঠিক আছে, তাহলে এগুলো একটু লিখে ফেলো তোমরা, এগুলো একটু লিখে ফেলো। এগুলো একটু লিখে ফেলো তোমরা। আচ্ছা, এখন আরেকটা আছে, 3 নম্বর যে রুলসটা আমরা পড়বো, করণ করণীয়। করণ করণীয়, ঠিক আছে, করণ করণীয়, তারপরে হচ্ছে করা কর্তব্য। এগুলোর মূল হবে ক্রি। এগুলোর মূল হবে ক্রি। এগুলোর মূল হবে কি হবে? ক্রি হবে। এইগুলা না জানলে কিন্তু প্রত্যয় নির্ণয় করা যাবে না, প্রকৃতি প্রত্যয় নির্ণয় করা যাবে না। তাহলে এগুলোর মূল কি হবে? ক্রি হবে। এগুলোর মূল কি হবে? ক্রি হবে। ঠিক আছে, এগুলোর মূল হবে ক্রি। আচ্ছা, এখন আসো চলা সম্পর্কিত, চলা চলনীয়, চলা সম্পর্কিত যদি আসে, এগুলোর মূল হবে চল। এগুলোর মূল চলার সম্পর্কিত কি হবে? যেমন আমি বললাম চলিত, চলন, চলিতব্য, মানে এই চলা সম্পর্কিত যেগুলা হবে সেগুলোর মূল কি হবে? চল হবে। তারপরে যদি আমরা বলি যে পঠন, পঠনীয়, মানে পাঠ করা সম্পর্কিত যদি হয় বা পড়া সম্পর্কিত হয়, সেগুলোর মূল কি হবে? পঠ হবে। পড়া সম্পর্কিত হলে পঠ, পড়া সম্পর্কিত হলে এটার মূল কি হবে? পঠ হবে, পড়া সম্পর্কিত হলে। ঠিক আছে, তারপরে শোনা সম্পর্কিত, শ্রবণ, শ্রবণীয়, ঠিক আছে, মানে শোনা সম্পর্কিত, এক কথায় আমি ব্র্যাকেটে লিখে দিলাম, শোনা সম্পর্কিত হলে তার মূল হবে কি? শ্রু হবে। এখন তোমরা একটু বলো, এই যে এই শ্রুটা আছে, এই শ্রুর নিচে কি হসেন্ত হবে না হবে না? সেটা আমাকে একটু জানাও। এই শ্রু সম্পর্কিত হলে এটার মূল কি হবে? এই যে শ্রু, যে মূল, এর সাথে কোনো হসেন্ত হবে কি হবে না সেটা একটু জানাও। হসেন্ত হবে কি হবে না সেটা একটু জানাও আমাকে। হবে কি হবে না হসেন্ত, সেটা একটু আমাকে জানাও। একটু জানাও যে এটা শ্রু সম্পর্কিত যেটা আছে, এটার নিচে হসেন্ত হবে কি হবে না, এটা একটু জানাও।
এই সাবি নেট চলে গেছে নাকি ওটা? এটা বাইরেরটা চলছে, নেট ওয়াইফাই চলছে, আমার এখানে কানেক্ট হচ্ছে না কেন? আমার এটা হটস্পট অন করে দাও। মানে এবার ঠিক আছে, ঠিক আছে, হয়েছে। নেটের এত প্রবলেম, আমার এখানে হটস্পট অন করে দাও। আচ্ছা, এখন একটু এগুলো লিখছো তো সবাই? এগুলো তোমরা সবাই লিখছো। এখন এটা মুছে দিই। এখন আমরা নির্ণয় করব প্রকৃতি প্রত্যয় কিভাবে নির্ণয় করা যায়, এটা আমরা একটু দেখব। আচ্ছা, তাহলে সরাসরি একটু যাই, আমরা একটু প্র্যাকটিস করি। এখন খাতায় লিখবা, সেটা হচ্ছে অপরিবর্তনীয় তদ্ধিত প্রত্যয়। আমরা তদ্ধিত প্রত্যয়টা আগে দেখবো, ঠিক আছে? অপরিবর্তনীয় তদ্ধিত প্রত্যয়। অপরিবর্তনীয় তদ্ধিত প্রত্যয়, এটা একটু লেখো। অপরিবর্তনীয় তদ্ধিত প্রত্যয়। অপরিবর্তনীয় তদ্ধিত প্রত্যয়, ঠিক আছে? অপরিবর্তনীয় তদ্ধিত প্রত্যয় সেটা একটু লিখে ফেলো। সেটা হচ্ছে ইতো তা ইষ্ঠ। এটা লিখলে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে ইতো তা ইষ্ঠ। ইতো তা ইষ্ঠ লেখো। ইতো তা ইষ্ঠ। ইল ইক ইন। ইল ইক ইন। দীর্ঘাই ইন, ঠিক আছে? ইতো তা ইন এবং আলী এবং হচ্ছে আমি। আমি তারপরে হচ্ছে আলী। এগুলো কি তাহলে অপরিবর্তনীয় তদ্ধিত প্রত্যয়। এগুলো হচ্ছে অপরিবর্তনীয় তদ্ধিত প্রত্যয়। অপরিবর্তনীয় তদ্ধিত প্রত্যয়। তাহলে অপরিবর্তনীয় তদ্ধিত প্রত্যয়টা কি করব, সেটা হচ্ছে এই যে ইতো আছে, তাহলে ইতো একটা, তা একটা, ইষ্ট একটা, ইল একটা, ইক একটা, ইন, আমি এবং কি আলী, এগুলা কি সব অপরিবর্তনীয় তদ্ধিত প্রত্যয়। তাহলে অপরিবর্তনীয় যে তদ্ধিত প্রত্যয়টা আছে, এটা কিভাবে আমরা নির্ণয় করব সেটা আমরা একটু দেখব। সেটা হচ্ছে যে আমাদের পরীক্ষার হলে দেখা যাচ্ছে থাকলো, সেটা হচ্ছে আমি বললাম তরঙ্গিত। তরঙ্গিত। তরঙ্গিত কি লিখলাম? তরঙ্গিত, ঠিক আছে? তো এই যে তরঙ্গিতটা লিখলাম, তরঙ্গিতটা লিখলাম। এই তরঙ্গিতটা কি হবে ভাঙলে? এখানে কি আছে? ইতো আছে লাস্টে, ইতো আছে। তাহলে ইতোটা কি অপরিবর্তনীয় থাকবে কিন্তু। তরঙ্গিত হচ্ছে, তাহলে তদ্ধিত প্রত্যয়টা কি হবে, যেটা দ্বারা কাজ কিন্তু বোঝাবে না। এবং আরেকটা হচ্ছে এই যে তরঙ্গিত আছে লাস্টে কি ইতো আছে, তাহলে কি হবে? তরঙ্গ, এটার মূল কি হবে? তরঙ্গ যোগ ইতো, কারণ লাস্টেরটা কোনো পরিবর্তন হবে না, কারণ এগুলা হচ্ছে অপরিবর্তনীয় তদ্ধিত প্রত্যয়। তাহলে তরঙ্গ যোগ ইতো। তরঙ্গ যোগ ইতো, ঠিক আছে? তরঙ্গ যোগ ইতো। এখন আরো এরকম উদাহরণ হতে পারে, যেমন আমি বললাম কুসুমিত। কুসুমিত। কুসুমিতটা কি হবে আমাকে একটু জানাও, তোমরা কমেন্টে জানাও। ইতো এখানে লাস্টে ইতো আছে, কুসুমিতটা কি হবে এটা একটু কমেন্টস করে জানাও। কুসুমিতটা কি হবে সেটা একটু জানাও।
কুসুমিতটা কি হবে একটু জানাও, যে এটা কুসুম যোগ ইত, কুসুম যোগ ইত, কুসুম যোগ ইত, ঠিক আছে। কুসুম দ্বারা কি কোনো কাজ বোঝায়? আর এমনিতেই তো তদ্ধিত প্রত্যয় বলেছি যে কোনো কাজ বোঝাবে না, সেটা তদ্ধিত প্রত্যয় হবে। এটা হচ্ছে কুসুম যোগ ইত, ঠিক আছে, কুসুম যোগ ইত। সুলতান মাহমুদ কিছু না লিখে কি করছে, এটা একটা কি, এটা লাইক নাকি এরকম, এটা দ্বারা কি বোঝায় এটাই তো বুঝলাম না। আমি জিজ্ঞেস করলাম কুসুমই তো, আর একজন এখানে আবার ঠিক চিহ্ন দেওয়ার মতো সেই কি বলে যে ছোটবেলায় হিসাব করা হতো না, বড়বেলায়ও হিসাব করা হয় কিন্তু ভালো হিসাব করা হয় না, ঠিক আছে। তো যাই হোক, ঈশাদ জাহান কমেন্ট করছে কুসুম যোগিত, তারপর রাকিবুল কুসুম যোগিত। তাহলে এইটা কিন্তু নিচে হসেন্ত হবে না এবং ধাতু চিহ্নও কিন্তু হবে না, ঠিক আছে। তাহলে কুসুমিত। এরকম আরো অনেক উদাহরণ হতে পারে, ঠিক আছে। যেমন আমি বললাম কণ্ঠিত, কণ্ঠ যোগিত, ইত তো পরিবর্তন হচ্ছে না। পুষ্পিত, পুষ্পিত কি হবে? পুষ্প যোগিত, ঠিক আছে। পুষ্প যোগ কি হবে? ইত। এখন আরেকটা আমরা বলি, তারপর একটা কি আছে, তা আছে, ঠিক আছে। তা দিয়ে যদি আমরা উদাহরণ করি, আমি বললাম মধুরতা, কি বললাম, মধুরতা। আচ্ছা, তাহলে তা কি অপরিবর্তনীয় থাকবে? তাহলে মধুর যোগ তা, মধুরতা, মধুর যোগ তা। তারপরে ধরো আমি বললাম দরিদ্রতা, কি হবে? দরিদ্র যোগ তা, তাহলে আজকে তা পরিবর্তন হবে না। আচ্ছা, এখন তোমরা একটু বলো সুজনতা কি হবে? সুজনতা, এই সুজনতা কি হবে একটু বলো, সুজনতা কি হবে এটা একটু বলো তোমরা। তারপরে একটা কি আছে, তারপরে একটা আছে হচ্ছে ইষ্ঠ, কি আছে? ইষ্ঠ। তাহলে ইষ্ঠটা কি হবে একটু তোমরা জানাবা, সুজনতা কি হবে? তা তো পরিবর্তন হচ্ছে না, কিন্তু ভাঙলে কি হবে সেটা একটু দেখাও আমাকে। সুজনতা, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা দেখবো ইষ্ঠ, আমরা বললাম লঘিষ্ঠ, কি বললাম? লঘিষ্ঠ, লঘিষ্ঠ, লঘিষ্ঠ। এটা একটু মূলটা আলাদা হবে, সেটা হচ্ছে লঘু যোগ ইষ্ঠ হবে, ঠিক আছে। ইষ্ঠ তো পরিবর্তন হবে না, ঠিক আছে। লঘু যোগ ইষ্ঠ। লঘু মানে কি? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একবার প্রশ্ন আসছিল, লঘু শব্দের অর্থ কি? লঘু শব্দের অর্থ হচ্ছে পাতলা। লঘু শব্দের অর্থ কি? পাতলা, আমার মতো, ঠিক আছে। ধাক্কা মারলে দেখা যাচ্ছে পড়ে যাবে, তোমাদের মাঝেও অনেকেই আছে এরকম, ঠিক আছে। সজীব কমেন্ট করছে সুজন প্লাস তা, ঠিক আছে। সুজন প্লাস কি? তা। এত সহজ পরীক্ষার হলে না আসাই উচিত, এত সহজ আসলে দেখা যাচ্ছে সবাই পারবে। মাহফুজুর রহমান সুজন প্লাস তা, এত সহজ পরীক্ষার হলে না আসাই ভালো। আচ্ছা, তাহলে লঘিষ্ঠ, লঘু যোগ কি হবে? ইষ্ঠ। তাহলে লঘু অর্থ কি? পাতলা। লঘু অর্থ কি? পাতলা। এরকম আরো অনেক উদাহরণ হতে পারে ইষ্ঠ দিয়ে, সেটা হচ্ছে আমি বললাম গরিষ্ঠ। গরিষ্ঠ কি হবে? গরি যোগ ইষ্ঠ হবে না, গরিষ্ঠ হচ্ছে গরু যোগ ইষ্ঠ, ঠিক আছে। গরিষ্ঠ কি হবে? গরু যোগ ইষ্ঠ। গরিষ্ঠ হচ্ছে গরু যোগ ইষ্ঠ, ঠিক আছে। কমেন্ট করতে গেলে পড়া হচ্ছে না, রেখে দিলাম। সেটা হচ্ছে যে গরিষ্ঠ, গরু যোগ ইষ্ঠ, ঠিক আছে। তারপরে আমি বললাম পাপিষ্ঠ, ঠিক আছে। পাপিষ্ঠ, পাপিষ্ঠ কি হবে? ধরো তোমাদের মধ্যেও তো অনেকে পাপিষ্ঠ আছে, বড় বড় পাপিষ্ঠ থাকে দেখবা, বিভিন্ন বন্ধু সার্কেলের মধ্যে দেখবা একটা করে সব, মানে বড় বড় পাপিষ্ঠ থাকে। মানে তাকে, তার দিকে তাকালেই মনে হয় এরকম তার পাপ কোনোদিন মাফ হবে না। আর তার পাপ যদি মাফ হয়, পৃথিবীর সবার মাফ হবে। তাহলে সে কত বড় পাপিষ্ঠ হতে পারে চিন্তা করো। প্রত্যেকটা সার্কেলে একটা করে কিন্তু এরকম থাকে, আমার সার্কেলেও আছে, তোমার সার্কেলেও আছে। এখন বলো পাপিষ্ঠ কি হবে? বন্ধু পাপ করে করুক, সমস্যা নাই, তুমি সাক্ষী হও না তাহলেই হবে, সমস্যা নাই। এখন পাপিষ্ঠ কি হবে সেটা আমাকে জানাও, পাপিষ্ঠ কি হবে সেটা আমাকে জানাও। আচ্ছা, তারপরে আছে কি আছে? ইল আছে, ঠিক আছে। আচ্ছা, ইল তো ইল আছে,
ইল কি হবে? এটা তাহলে আমি একটু আগায়ে যাই, না হলে ক্লাস শেষ হবে না। সেটা হচ্ছে ইল। আমরা বললাম পঙ্কিল, কি হবে? পঙ্কযোগ ইল। এগুলো সব পারবা, পরিবর্তন হবে না। স্বপ্নিল, কি হবে? স্বপ্নযোগ ইল। ঠিক আছে? এরপরে ধরো কি আছে? ইক আছে। তো ইক দিয়ে আমাদের অনেক উদাহরণ হতে পারে। সেটা হচ্ছে ইক দিয়ে আমাদের অনেক ধরনের উদাহরণ হতে পারে। সেটা হচ্ছে আমরা বললাম দৈনিক, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। দৈনিক। ইক তো পরিবর্তন হচ্ছে না, তাহলে দিন যোগ ইক হবে এটা। দিন যোগ ইক। বিগত সালের কোশ্চিন এটা, ঠিক আছে? দিন যোগ ইক। নাফিস কমেন্ট করছে পাপ যোগ ইষ্ঠ। নাফিস আবার এই পেজের হচ্ছে টপ ফ্যান, এই জন্য কমেন্টটা পড়লাম, নাহলে মন খারাপ করতে পারে। পাপ যোগ, আচ্ছা দৈনিক কি হবে? পাপের ভিতরেই আছি এখনো, ঠিক আছে? ওই ঘোর থেকে বেরোতে পারছি না, কারণ চারিদিকে পাপে পাপিষ্ঠ সবাই। তাহলে দৈনিক কি হবে? দিন যোগ ই। আচ্ছা, তারপরে এরকম অনেক হতে পারে, ঠিক আছে? উদাহরণ, ঠিক আছে? এরকম যদি আমরা বলি আহ আভ্যন্তরিক, অভ্যন্তরযোগী, ঠিক আছে? আভ্যন্তরিক কি হবে? অভ্যন্তরযোগী। তারপরে ধরো ইন, দীর্ঘায় ইন, এটা আছে। দীর্ঘায় ইনটা কি হতে পারে? ধরো বলা যায় সর্বাঙ্গীন, সর্বাঙ্গযোগীন। পঙ্কিল, পঙ্কযোগীন, ঠিক আছে? নবীন, নবযোগীন। এই যে দীর্ঘায়িনের কথা বলছি, নবযোগীন, ঠিক আছে? তারপরে হচ্ছে আল আছে মনে হয়, সম্ভবত আলী আছে। দেখা যাচ্ছে আমরা বললাম রূপালী, রূপালী, রূপালী। রূপালী নামটা অনেক সুন্দর। সেটা হচ্ছে একটা গানও ছিল, রূপভানে নাচে কি দুলাইয়া, কোমর দুলাইয়া, ঠিক আছে? রূপ যোগ কি হবে? আলী। রূপ যোগ কি হবে? আলী। আলীর তো কোনো পরিবর্তন হচ্ছে না। রূপ তোমার থাকুক আর না থাকুক, এখনকার যুগে কিন্তু সবাই কি, এই যে ঘষা মাজার ব্যাপার, মুখে দেখা যাচ্ছে 3-4টা ফেস ওয়াশ, তারপরে হচ্ছে, আরে যেটা বাবা যেটা দিছে ওটাই থাক, ওর থেকে বাড়ানো কমানো যাবে না তো, চেষ্টা করে। এটা একটা গড গিফটেড ব্যাপার। কিন্তু এই যে মন তো মানে না, ঘরে তো থাকা যায় না। এই যে একটা গান আছে, যাই হোক মিললো না, পরে মিলাই দেবো না, সমস্যা নেই। আচ্ছা, তাহলে রূপ আলী কি হবে? রূপ যোগ আলী। তারপরে আমি বললাম বর্ণালী, রাজশাহীর একটা জায়গাও আছে বর্ণালী। বর্ণযোগ কি হবে? আলী। বর্ণযোগ কি হবে? আলী। মুবাশশির আলম বাপ্পি, প্রিয় ছোট ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালোবাসা ফ্রম বিনোদপুর। আর তোমাকে আমি দিলাম ভালোবাসা ফ্রম কি, এটা বাটার মোড়। আচ্ছা, তাহলে হচ্ছে রূপালী কি হবে? রূপ যোগ আলী। রূপ যোগ আলী। তারপরে এখানে একটা বিষয় মিস্টেক করেছি আমি, সেটা হলো তোমরা এর সাথে একটু অ্যাড করে নিবা অঞ্জলি, ঠিক আছে? অঞ্জলিটা অ্যাড করে নিবা, মানে আলীর পরে অঞ্জলিটা লিখে নিবা, ঠিক আছে? অঞ্জলি। ধরো বলা হলো এই যে অঞ্জলি থেকে, তাহলে তোমরা বুঝতে পারছো মানে এইগুলা পরিবর্তন হবে না। অঞ্জলিটা লাস্টে একটু আমি দেখাই দিই। তাহলে তুমি একটু বলো তো যে এগুলা হচ্ছে কোন প্রত্যয় করতেছি? তদ্ধিত প্রত্যয় করতেছি, এবং তদ্ধিত প্রত্যয় কোনো কাজ বোঝাবে না। এখন অঞ্জলি, অঞ্জলি থেকে যদি আমরা উদাহরণ করি, আমরা বললাম জলাঞ্জলি। অনেকেই বলে না যে দীর্ঘদিন হয়ে গেলে তোমার সাথে থেকে আমার জীবনটা জলাঞ্জলি হয়ে গেল। তো হবেই তো, কারণ এটাই তো হওয়ার। তাহলে জলাঞ্জলি যেটা আছে, তাহলে কি হবে? জল যোগ অঞ্জলি। এটার মূল কি? জল। জল যোগ অঞ্জলি। জল যোগ অঞ্জলি, ঠিক আছে? জল যোগ অঞ্জলি। জল যোগ অঞ্জলি, এরকম আরো অনেক অনেক হতে পারে। দেখো আমরা যদি বলি শ্রদ্ধাঞ্জলি, তাহলে কি হবে? শ্রদ্ধাঞ্জলিটা কি হবে বলো? তাহলে হবে শ্রদ্ধাঞ্জলিটা অনেকেই কমেন্টে লিখতে পারবে না আমি জানি, কারণ ওই অঞ্জলি বানান কেউ লিখতে পারবে না, এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। কারণ ওই বাংলাদেশের আমাদের মাতৃভাষা বাংলা হলেও আমরা সব কি করি, ওই যে বাংলিশটা করে থাকি এক কথায়। বাংলিশ মানে বাংলিশ, দেখা যাচ্ছে যে ইংরেজিটা মানে বাংলাটাই ওই যে ইংরেজিতে ঘুরাই পেঁচাই করি। আর বাংলা টাইপিংও পারে না ম্যাক্সিমাম, ঠিক আছে? এইখানে হচ্ছে, তাহলে অঞ্জলিটা, অঞ্জলি তোমরা লিখতে পারবে না, এই বিষয়ে আমার বিশাল কনফিডেন্স আছে তোমাদের প্রতি, যে তোমাদের এই ক্ষমতা নেই যে টাইপিং করে অঞ্জলি লিখবা, ঠিক আছে? তাহলে জলাঞ্জলি কি হবে? জল যোগ অঞ্জলি। আরেকটা হচ্ছে নাফিস লিখে ফেলেছে এবং মাসুম বিল্লাহ লিখে ফেলেছে
মাসুম বিল্লাহটা ভুল হয়েছে, শ্রদ্ধা যোগ অঞ্জলি লিখেছে। দেখেছো আমার কনফিডেন্স কেমন? আমি ধরে ফেলছি, শ্রদ্ধা লিখতে যে শ্রদ্ধ লিখছো, গোড়াই গলদ, প্রথমটাই ঠিক নয়। তাহলে কি হলো? নাফিস লিখছে, নাফিসকে ধন্যবাদ। তৃষ্ণার এই শ্রদ্ধা যোগ অঞ্জলি। রাকিবুল খুব অ্যাক্টিভ ছেলে, শ্রদ্ধা যোগ অঞ্জলি। সুলতান মাহমুদ শ্রদ্ধা যোগ অঞ্জলি। তারপরে সজীব, সজীবের শুধু উল্টাপাল্টা কমেন্ট, কাজের কাজ কিছুই না। আচ্ছা, তাহলে জলাঞ্জলি কি হবে? জল যোগ অঞ্জলি। শ্রদ্ধাঞ্জলি কি হবে? শ্রদ্ধা যোগ অঞ্জলি। গীতাঞ্জলি কি হবে? গীতা যোগ অঞ্জলি। একটু কমেন্টে আমাকে জানাও, একটা প্রশ্ন করি তোমাদের। গীতাঞ্জলির জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন? গীতাঞ্জলির জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন? এটা একটু জানাও। গীতাঞ্জলির জন্য কত সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন? ইশরাত জাহান 1913 সালে। ধন্যবাদ মাসুম বিল্লাহ, ধন্যবাদ 1913। নাফিস ভাই ধন্যবাদ 1913। সুলতান 1913। রাকিবুল 1913। এই প্রশ্নটা এতবারই চলে আসছে পরীক্ষায়, ভবিষ্যতে আসার সম্ভাবনা খুব কম। এতবারই পরীক্ষায় এসেছে, ঠিক আছে? যাকে জিজ্ঞেস করা হবে সেই বলতে পারবে। এখন এই গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার যে রবীন্দ্রনাথ ঠাকুর পেয়েছিলেন, এটা হচ্ছে তিনি কি বাঙালি হিসাবে কিন্তু পেয়েছিলেন। কততম বাঙালি হিসাবে সেটা আমাকে বলো। কততম বাঙালি হিসাবে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন? কততম? রূপা সরকার 1913। ধন্যবাদ। তাহলে হচ্ছে কততম বাঙালি হিসাবে তিনি এই নোবেল পুরস্কার পেয়েছিলেন গীতাঞ্জলির জন্য? এখন আমরা দেখব, আমরা তো দেখলাম অপরিবর্তনীয় তদ্ধিত প্রত্যয়। এবার দেখব পরিবর্তনীয় তদ্ধিত প্রত্যয়। একটু এটা নোটস করবা তোমাদের, খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাটা। এই জায়গা থেকে বারবার প্রশ্ন আসে। সেটা হচ্ছে, এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পরিবর্তনীয় তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয়, পরিবর্তনীয় তদ্ধিত প্রত্যয়। পরিবর্তনীয় তদ্ধিত প্রত্যয় একটু খাতায় নোটস করে নাও। সেটা হচ্ছে মান থাকলে কি হয়? মতু। মান থাকলে কি হবে? মতু বসবে, ঠিক আছে? মান থাকলে মতু, বান থাকলে বতু। বান যদি থাকে তাহলে কি বসবে? বতু। বান থাকলে বতু, মান থাকলে মতু, বান থাকলে বতু। এবং বি থাকলে বিন, হয় দীর্ঘি বি। বি থাকলে হচ্ছে বিন, ঠিক আছে? বি থাকলে কি হবে? বিন হবে। এবং ইমা থাকলে ইমন হবে। ইমা থাকলে ইমন হবে, ঠিক আছে? ইমা থাকলে ইমন হবে। ইমা থাকলে কি হবে? ইমন হবে। তাহলে আমরা সরাসরি ডাইরেক্ট অ্যাকশনে চলে যাই, প্র্যাকটিসে। সেই অ্যাকশনটা হচ্ছে, প্রথমটাই করব, সেটা হচ্ছে বুদ্ধিমান। কি মান? বুদ্ধিমান। বুদ্ধিমান। তাহলে বুদ্ধিমান যে আছে, এই বুদ্ধিমানটা ভাঙলে কি হয়? এখানে লাস্টে কি আছে? বুদ্ধিমান। তাহলে মান থাকলে কি হয়? মতুফ হয়। মান থাকলে সাঞ্চ হয়। এখন এই সাঞ্চটা কখন হয় এটা আমি পরে আসছি সেটাই। তাহলে মান থাকলে মতুফ। তাহলে বুদ্ধি এর মূল কি? বুদ্ধি যোগ মতুফ। বুদ্ধি যোগ মতুফ। এরকম আরো অনেক উদাহরণ আছে। শক্তিমান, শক্তি যোগ কি হবে? মতুফ। শ্রীমান, শ্রী যোগ মতুফ, ঠিক আছে? ধীমান, ধী যোগ কি হবে? মতুফ। ধীমান, ধী যোগ মতুফ, ধীমান, ঠিক আছে? এই ধী অর্থ, ধী অর্থ হচ্ছে বুদ্ধি। ধী অর্থ হচ্ছে বুদ্ধি। তাহলে ধীমান হচ্ছে ধী যোগ মতুফ। এবং ধী অর্থ কি? বুদ্ধি। ধী অর্থ বুদ্ধি। এখন আমরা বান দিয়ে যদি আমরা কোনো কিছু করতে যাই, আমরা বললে গুণবান। আমরা বলি না, ছেলেটা অনেক গুণবান, কিন্তু তার ভিতরে কিছুই নেই। ছেলেটা অনেক গুণবান আমরা বলি। গ্রামের ভাষায়, গ্রাম্য ভাষায় আমার এলাকায় একটা কথা আছে, সেটা হচ্ছে যে ছেলে ভালো কিন্তু ব্যবহার খারাপ।
ছোটবেলা থেকে এটাই শুনে আসছে, কিন্তু আজ পর্যন্ত এই কথার বিশ্লেষণ আমি বের করতে পারিনি। আচ্ছা, ছেলে যদি ভালো হয় তাহলে ব্যবহার খারাপ হলো কি করে? আর ব্যবহার যদি ভালো না হয় তাহলে ছেলে ভালো হলো কি করে? তাদের একটা কথা যে ছেলে ভালো কিন্তু ব্যবহার খারাপ। ঠিক আছে? ব্যাপারটা এরকম। তোমরা স্টুডেন্ট কিন্তু পড়াশোনা করো না। ওই ছেলে ভালো ব্যবহারের মতো। ঠিক আছে? আর বিভিন্ন জায়গায় তোমরা হচ্ছে কথা দিয়ে বেড়াও, ওয়াদা করে বেড়াও। কথা, কথা দিয়ে বেড়ানো। হ্যাঁ, আমি তোমার সব। কিন্তু তুমি কিছুই নয়। ওই যে একটা কথা ছিল না? তুমি আমার, আমি সবার। ঠিক আছে? তুমি আমার, কিন্তু আমি সব জায়গায় আছি বিরাজমান। তো অন্তত তোমরা এই কাজটায় সীমাবদ্ধ হইও না। অবশ্যই সীমাবদ্ধ হও, মানে এটাই বিস্তার লাভ করো না এক কথায়। যে তুমি আমার, আমি সবার। এক জায়গায় থাকো, জীবনের জন্য ভালো হবে, শান্তি হবে। মেসেজও সিন করবে। রাতের বেলা মেসেজ দিয়েছে, দেখা যাচ্ছে সিন করেনি। সারা রাত টেনশনে ঘুম আসেনি। এইসব ব্যাপারে যাওয়ার দরকার নেই। বাপের খাচ্ছ, বাপের থাকো। আচ্ছা, তাহলে এখানে আমরা কি বলবো? গুণবান কি হবে? গুণ প্লাস কি হবে? বান থাকলে কি হয়? বতু। বান থাকলে কি হবে? বতু। আরেকটা হচ্ছে দয়াবান। কি বললাম? দয়াবান। আমরা বলি মানুষটি অনেক দয়াবান। এখন দয়াবান মানুষ কোন? আবার দয়া দেখাইতে যাবা তাহলে আবার আরেক সমস্যা। এই যে ট্রেনে যাতায়াত করো যারা, তারা দেখবা যে অনেক সময় দেখা যাচ্ছে ট্রেন থেকে কেউ দাঁড়িয়ে আছে, তাকে তুমি বসার জায়গা দিচ্ছ। বসার জায়গা দিলে মনে করো তোমার আরেকটা সিট আছে, তাকেও বলবে যে তুমি উঠে বসো। ওই বাঙালির যে ব্যাপার আর কি, ঠিক আছে? বসতে দিলে আরেক সমস্যা, সেটা না বলি পরের লাইনটা। সেটা হচ্ছে দয়াবান কি হবে? দয়া যোগ বান। দয়া যোগ বান, দয়াবান। ঠিক আছে? এরকম অনেক হয়। এখন তোমরা বলবা রূপবান, কারণ তোমরা তো খুবই রূপবতী। আর তোমরা যারা ছেলেরা আছো খুব রূপবান, কারণ সারাদিন ঘিসকাপ দিয়ে ডলো, এই যে কি বলে, যে মুখ ডলাডলির যে ব্যাপারটা আর কি। তো এখন এই কি হলো? রূপবান। এই রূপবানটা কি হবে সেটা বলো। রূপবান কি হবে সেটা বলো। আহমেদ আনাম লিখেছে, যারা বলে ভাই ওদের মনই ভালো না। তোমার মন খুব সুন্দর। তোমার মন খুবই সুন্দর। তোমার কাছে, আল্লাহর কাছে দোয়া করি আরো ভালো হোক তোমার মন। অন্যদের মতো যেন তোমার মন না হয়। ঈশ্বর জান দয়াবান, বটুপ হবে না, বতুপ। টাইপিং মিস্টেক। দয়া যোগ বতুপ। ব তয় হস্য প এ হর্ষেন ত। মাহফুজুর রহমান, রূপ যোগ কি? রূপ যোগ, রূপবান কোথায় লিখেছি? ধন্যবাদ ভাইয়া। রূপ যোগ বান থাকলে বতুপ হয়। ঠিক আছে? বান থাকলে বতুপ। এগুলো কিন্তু বারবার পরীক্ষা আসছে, তোমরা এটা নোটস করে রাখবা। এটা না আসুক, এই নিয়মের ভিতরে আসলো, মুখস্থ করে কোনো কিছু করা যাবে না তো। আচ্ছা, এরপরে হচ্ছে মেধাবী। আমি যদি লিখলাম মেধাবী, মেধাবী, ঠিক আছে? আমি লিখলাম মেধাবী। লাস্টে কি আছে? বি। তাহলে বি থাকলে কি হতো বলতো? বি থাকলে কি হতো? বিন হতো। মেধাবী, মেধা প্লাস কি হবে? বিন। মেধা প্লাস বিন। তারপরে আমরা বললাম মায়াবী। তোমার তোমার চেহারাটা অনেক মায়াবী। এই যে একটা মিথ্যা কথা। তো এই মিথ্যা কথার যে কথাটা, এই মায়াবীটা তোমরা এখন অ্যান্সার করবা, যে মায়াবী। মায়াবী কি হবে সেটা এখন অ্যান্সার করো। ফারিয়া আক্তার, রূপ প্লাস বতুপ। সজীব, রূপ প্লাস বতুপ। অনলাইন ক্লাসে সবাই খুব অ্যাক্টিভ। নাফিস, মেধা যোগ বিন। ধন্যবাদ। কারণ বি থাকলে কি হয়? বিন হয়। এখন মায়াবী কি হবে? মায়া যোগ সজীব। মায়া যোগ বিন। মায়া যোগ বিন। ফারিয়া আক্তার, মায়া যোগ বিন। নাফিজ, মায়া যোগ বিন। ধন্যবাদ। তাহলে বোঝা যাচ্ছে যে তোমরা ক্লাস বুঝতে পারছো আর কি, নিয়মের মধ্যে আসছে, ক্লাস বুঝতে পারছো। মায়া যোগ বিন। ইশরাত জান, মায়া যোগ বিন। সবাই বুঝতে পারছো? মাহফুজুর, মায়া যোগ বিন।
মাহফুজুর লিখছো মায়াযোগ বিন, এই বিনটাই ভাইয়া মধ্যাহ্ন হবে না, ঠিক আছে, এইটাই মধ্যাহ্ন হবে না, এইটাতে মধ্যাহ্ন হবে না। তাহলে মায়াবী কি হবে? মায়া যোগ বিন, ঠিক আছে, মায়া যোগ বিন। আচ্ছা, এখন এখানে হচ্ছে তোমাদের আরেকটা লিখেছিলাম, সেটা হচ্ছে ইমা থাকলে কি হয়? ইমন হয়। এখন আমি বললাম দ্রাঘিমা, কি বললাম? দ্রাঘিমা, আমি বললাম দ্রাঘিমা। তাহলে দ্রাঘিমা কি হবে বলতো? দ্রাঘিমা হবে দীর্ঘ যোগ ইমন, দীর্ঘ যোগ ইমন। দ্রাঘিমা হচ্ছে দীর্ঘ যোগ ইমন। কালিমা কি হবে? কাল যোগ ইমন। মহিমা মহৎ যোগ ইমন, ঠিক আছে। তারপরে একটা আছে ব্যতিক্রম, তোমরা লিখে রাখতে পারো ব্যতিক্রম এই নিয়মের। ব্যতিক্রমটা লেখো, সেটা হচ্ছে ব্যতিক্রম যেটা আছে সেটা তোমরা লিখতে পারো। ব্যতিক্রমটা তোমরা হচ্ছে লিখবা প্রেম, ব্যতিক্রমটা লিখবা প্রেম, ঠিক আছে, এটা নিয়ম বহির্ভূত। প্রেম হচ্ছে প্রিয় যোগ ইমন, কারণ প্রেম তো প্রিয় মানুষের সাথেই হয়। যার তার সাথে তুমি প্রেম করতে পারবা, প্রিয় মানুষ ছাড়া তো প্রেম হবে না। তো এই জন্য প্রিয় যোগ ইমন, এটা হচ্ছে ব্যতিক্রম, ঠিক আছে, প্রেমের প্রিয় যোগ ইমন ব্যতিক্রম। জ্ঞানী জ্ঞান যোগ ইন, ঠিক আছে, এগুলো একটু দেখবা। এখন গুণ বৃদ্ধির নিয়মটা আমরা পরের দিন, মানে নেক্সট যে ক্লাসটা হবে পরশু দিন, গুণ বৃদ্ধির নিয়মটা হচ্ছে আমরা পরশু দিন শিখবো একটু, ঠিক আছে। গুণ বৃদ্ধির নিয়মটা হচ্ছে পরশুদিন শিখবো। এখন আমরা চলে আসব, তোমরা লাস্ট যে স্টেপটা আমরা পড়বো আজকে, সেটা হচ্ছে অপরিবর্তনীয় কৃত প্রত্যয়। অপরিবর্তনীয় কৃত প্রত্যয়, অপরিবর্তনীয় কৃত প্রত্যয়, অপরিবর্তনীয় কৃত প্রত্যয়, ঠিক আছে। একটু আগে আমরা পড়লাম অপরিবর্তনীয় তদ্ধিত প্রত্যয়, এখন আমরা পড়বো অপরিবর্তনীয় কি? কৃত প্রত্যয়, ঠিক আছে। সেটা হচ্ছে একটু কুইকলি লিখে ফেলবা, অন্ত অনা, অন্ত অথবা সরি অন্ত অনা অথবা না, ঠিক আছে, অন্ত অনা না, অন্ত অনা না। তারপরে হচ্ছে তব্য আরি, একটু লিখো আমার সাথে সাথে, তব্য আরি, ঠিক আছে, আমার সাথে সাথে একটু লিখে ফেলো, তব্য আরি। তারপরে বর, তারপরে আসে ত অথবা তি, অনিয়, আরেকটা লাস্ট ওয়ান, সেটা হচ্ছে অনিয়। এগুলো অপরিবর্তনীয় কৃত প্রত্যয়। খুবই সহজ, এটা খুবই সহজ। ভালো করে শিখো, ভবিষ্যতের জন্য কাজে লাগবে। ভালো করে শিখো, ভবিষ্যতের জন্য কাজে লাগবে। ভালো করে শিখো, ভবিষ্যতের জন্য কাজে লাগবে। মুখস্থ করে কোথাও ভালো কিছু করা সম্ভব নয়, কারণ নিয়ম বহির্ভূত তোমার চলে আসলো, তখন তুমি কি করবা? নিয়ম বহির্ভূত চলে আসলে তখন তুমি কি করবা? কিছু করার থাকবে না। নাফিস বলেছে সায়েন্সের নিয়মটা বলে দেন। বলবো ভাইয়া, ওইটা একটু অন্য নিয়মের মধ্যে আছে। ওইটা আছে হচ্ছে কৃত প্রত্যয়ের মধ্যে, ঠিক আছে, ওটা হচ্ছে কৃত প্রত্যয়ের মধ্যে। সায়েন্সটা আমি পড়াবো, সমস্যা নাই। উচ্চারণ দিয়ে যখন বের করতে হবে, উচ্চারণটা যখন পড়াবো, মানে প্রত্যয়ের মধ্যে কিছু বিষয় আছে, যেমন আমরা সন্ধিতে পড়েছিলাম উচ্চারণ দিয়ে, ওইটা যখন করাবো আমরা পরবর্তী দিন ওইটা করবো, ঠিক আছে। আজকে আমরা যে মেইন পয়েন্টগুলো, বেসিকটা ক্লিয়ার হয়ে গেলে পরের দিন ক্লাস করতে আরো ভালো লাগবে। আর আমার মনে হয় এই ক্লাসে যদি প্রত্যয় কেউ না বুঝতে পারে, প্রত্যয় কোনোদিনই বুঝতে পারবে না, কারণ একদম ইন্ট্রোডাল বেসিক থেকে টেনে নিয়ে আসছে আমি এই পর্যন্ত। প্রথম থেকে যারা দেখতেছে, প্রথম থেকে যারা দেখতেছে তারা ক্লাস অবশ্যই বুঝতে পারবে। এখন আমরা চলে আসি ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন। কিসের অ্যাকশন পরে বলি, সেটা হচ্ছে কৃত প্রত্যয় যেটা আছে, আমরা প্রথমে কি আছে? অন্ত আছে না? প্রথমে কি আছে? অন্ত। তাহলে অন্ত বলতে আমার এই হাট না, এই হাট আলাদা হাট, ঠিক আছে।
এই হার্ট আলাদা হার্ট। এখন আমি বললাম ওই যে প্রথম একটা শব্দ লিখেছিলাম, এটা দিয়ে প্র্যাকটিস হবে, অন্ত। তাহলে অন্তর হচ্ছে, আমি বললাম চলন্ত, কি হবে? চলন্ত কি হবে? চল যোগ অন্ত, তোমাদের মতো চলন্ত, চল যোগ অন্ত। এখন আমাকে একটু বলবা যে প্রথমে তো আমরা শিখে আসলাম যে হসেন্ত, নিচের যে হসেন্ত চিহ্ন এবং ধাতু চিহ্ন যেটা, এই চলের সাথে ধাতু চিহ্ন এবং হর্ষেন্ত চিহ্ন হবে কি হবে না সেটা বলো। এই প্রশ্নটা আমাকে বলো। ক্লাসের প্রথমেই কিন্তু আমি বলেছি এই চলের সাথে হর্ষেন্ত চিহ্ন এবং ধাতু চিহ্ন হবে কি হবে না সেটা আমাকে বলো। চলের সাথে হর্ষেন্ত চিহ্ন এবং ধাতু চিহ্ন হবে কি হবে না সেটা আমাকে একটু বলো। ক্লাসের প্রথমেই কিন্তু এটা শিখাইছি যে চলের সাথে হর্ষেন্ত চিহ্ন হবে কি হবে না সেটা বলো। মাহফুজুর রহমান হবে, ধন্যবাদ ভাইয়া। সেটা হচ্ছে এটা দ্বারা কি বোঝাচ্ছে? কাজ বোঝাচ্ছে। আর কাজ যদি বোঝায় তাহলে সেটার সাথে হর্ষেন্ত হবে নিচে এবং কি হবে? ধাতু চিহ্ন হবে। এখন এই হর্ষন্তর আরেকটা নিয়ম আছে, সেই নিয়মটা কি? সেই নিয়মটা হচ্ছে এই লয়ের সাথে যদি কোনো কার থাকতো তাহলে কিন্তু হর্ষন্ত চিহ্ন আর হবে না। কাজ যদি বোঝায় সেটার সাথে হর্ষন্ত চিহ্ন হবে এবং কি হবে? ধাতু চিহ্ন হবে। আচ্ছা, তাহলে এখন আমরা আরো কিছু প্র্যাকটিস করি। ডুবন্ত, ডুবন্ত, ওই যে একটা গান ছিল প্রেমের মরা জলে ডোবে না। তাহলে দেখো এই যে গানেও কিন্তু গীতিকার লিখেছে প্রেমের মরা জলে ডোবে না, এই জলে কিন্তু অরিজিনালি ডুববে না। এই কয়েকটা দিন সময় আছে, বিশেষ করে আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 25 তারিখ। তাহলে আর্টস এর পরীক্ষা হচ্ছে 13 তারিখ ডিসেম্বরের এবং 6 তারিখে হচ্ছে কমার্সের পরীক্ষা, ঠিক আছে? তো সবকিছু বাদ দিয়ে এখন যদি এই কয়েকটা দিন পড়াশোনা করে ঢাবির স্টুডেন্ট হয়ে যেতে পারো তাহলে কিন্তু প্রেমের মরা পরে জলে ডুববে, পরে প্রেমের মরা জলে ডুববে। কিন্তু এর আগেই যদি হাবুডুবু খাইতে পারো, কয়েকজনকে দেখা যায় যে এই অ্যাডমিশনের সময় এসে যত কিছু জোগাড় হয় এদের উৎফন্ডি, ঠিক আছে? তুমি চোখ বুঝে চিন্তা করো, বাবা মায়ের কথা দেখতে পারো, বাবা মা কি করতেছে বাসায়, কিভাবে আমাকে টাকা পাঠাচ্ছে, বা আমাকে হচ্ছে তুমি চোখ বোঝো এখনই, যদি ইনস্ট্যান্ট তুমি যদি চোখ এভাবে বন্ধ করো, তোমার মা কি করে বেড়াচ্ছে, তোমার ছোট বোন বা ছোট ভাই কি করে বেড়াচ্ছে, তোমার বাবা কি করে বেড়াচ্ছে, সব দেখতে পারবো। তো এই যে এই চিন্তাগুলো যদিও আমরা করি না, তোমাদের বলে লাভ হবে না, এটাও জানি। কথা বলার পদার্থ মানে কথা শোনার পদার্থ তোমরা খুবই কম, এ বিষয়ে আমার কোনো ধরনের সন্দেহ নেই। এখন হচ্ছে তাহলে কি হবে? ডুবন্ত, ডুব যোগ অন্ত, ডুব যোগ অন্ত, ঠিক আছে? ডুবন্ত, এরকম অসংখ্য উদাহরণ হতে পারে। ডুব যোগ অন্ত, তারপরে উড়ন্ত, উড় যোগ অন্ত। অ্যাডমিশনের সময় আসলে সবার একটা উড়ন্ত উড়ন্ত উড়ু উড়ু ভাব চলে আসে, ঠিক আছে? তারপরে পড়ন্ত, পর যোগ অন্ত। অনেকেই বলে থাকে না পড়ন্ত বিকেলে আমি ঘুরতে যাব, ওর কপালে দেখা যাচ্ছে সন্ধ্যাও জোটে না, পড়ন্ত বিকেল তো দূরে থাক, ঠিক আছে? পর যোগ অন্ত, এটা পড়বা। একটু আমি আগাই চলে যাব। অনা অথবা না আছে 2 নম্বরে, কি আছে? অনা অথবা না। 2 নম্বরে কি আছে? অনা অথবা না আছে। এই অনা অথবা না যদি থাকে সেটা হচ্ছে, আমি বললাম দোলনা, দোলনা, দোলনা কি হবে? দোলনা, এটার মূল হয় হচ্ছে দোল, দুল যোগ না, না অথবা না, দোলনা, ঠিক আছে? তারপর আমি বললাম খেলনা, অনেকেই জীবন নিয়ে খেলে তোমাদের মধ্যে, খেলনা, ঠিক আছে? অনেকেই জীবন নিয়ে খেলে, ঠিক আছে? ক্যামেরার পিছনে যারা আছে তারা আবার হাসছে। তো এই যে জীবন নিয়ে খেলা খেলার কোনো প্রয়োজন নাই, খেলনা। আচ্ছা, নিজের জীবন নিয়ে যদি নিজেই খেলো, অন্যজন তো তোমাকে নিয়ে খেলবে, স্বাভাবিক, নিজের জীবনের মূল্য তোমার কাছেই নাই। আচ্ছা, খেলনা কি হবে? খেল যোগ না, খেল যোগ না, ঠিক আছে? দুল যোগ না। আচ্ছা, এরপরে হচ্ছে কান্না, কান্নার মূল কি হবে? কাজ যোগ না, ঠিক আছে? রান্না, রাত যোগ না, ঠিক আছে? রান্না, রাত যোগ না। রান্না করাও একটা কাজ, আমিও খুব ভালো রান্না করতে পারি। আমার রান্না সব আলাদা রান্না, ঠিক আছে? এসব বাঙালি রান্না করি না, বিদেশি রান্না, থাই বিরিয়ানি, গাঁদা ফুলের দই বড়া, ঠিক আছে?
করলার জুস, পটলের দোরমা, এইগুলা খাইলে পাগলা হয়ে যাবা, ঠিক আছে? তো আমার রান্না খাওয়ারও দরকার নেই। তাহলে হচ্ছে দোলনা হচ্ছে দুল যোগ না, খেলনা হচ্ছে খেল যোগ না, রান্না কি রাত যোগ না। এখন তব্য আছে, দেখো কি বললাম, তব্য আমি একটা করে একটু, এই যে তব্য আছে, এই তব্যটা দিয়ে এবার আমরা প্র্যাকটিস করবো, ঠিক আছে? আমি একটা করে একটু আগাই যাই। সেটা হচ্ছে তব্য, এই তব্য দিয়ে হবে, আমি লিখলাম কর্তব্য। কর্তব্য কি কোনো কাজ না? তাহলে কোনো কাজ হইলে আমরা একটু আগে পড়লাম সেটার মূল কি হয়? ক্রি হয়। ক্রি যোগ তব্য। কোনো কিছুর কাজ হলে তাহলে কারক, আমি বললাম কারক। ক্রি যোগ কি হবে? অক। ক্রি যোগ কারক, ঠিক আছে? কারক কি হবে বলো? এরপরে হচ্ছে তব্যটা গেল আরি, আমি বললাম পূজারি। কি বললাম? পূজারি। পূজারি, ঠিক আছে? আমি বললাম হচ্ছে পূজারি। আরিটা কি ছিল এখানে? এই যে আরি। এই পূজারির হচ্ছে মূল হবে হচ্ছে পুজ, পুজ যোগ আরি, ঠিক আছে? পুজ যোগ আরি, পুজ যোগ আরি, এটা একটু দেখবা তোমরা। তারপরে হচ্ছে বর আছে, দেখো বর হচ্ছে, ধরো আমি বললাম নশ্বর। এই যে দেখো বর আছে, বর হচ্ছে নশ্বর, আমি বললাম নশ্বর। নশ্বর কি হবে তাহলে? নস যোগ বর, বরের তো কোনো পরিবর্তন হচ্ছে না। নস যোগ বর, এগুলা কি পড়তেছি আমরা? অপরিবর্তনীয় কৃত প্রত্যয়। অপরিবর্তনীয় কৃত প্রত্যয়, যেমন নশ্বর, এর মূল কি? নস, আর বরের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে? বরের কোনো পরিবর্তন হবে না। আহমেদ আনাম লিখেছে সিম ভাজি। সিম ভাজি ভ্যাস্টিং, ঠিক আছে? কমেন্টে যা দেখছি সবই খাই খাই। আচ্ছা, তাহলে তোমাদের এখন হচ্ছে কি নশ্বর, তারপরে আমি বললাম ঈশ্বর, ইস প্লাস কি হবে? ঈশ্বর, ইস প্লাস কি হবে? তোমরা একটু লিখবা ঈশ্বর, ইস প্লাস বর, ঠিক আছে? তারপর হচ্ছে ভাস্বর, ভাস্বরটা খাতায় নোট করো। ভাস্বর, এটা খুবই গুরুত্বপূর্ণ। কি লিখবা? ভাস্বর, ঠিক আছে? ভাস যোগ বর, ভাস্বর, ঠিক আছে? ভাস্বরটা খাতায় লেখো। ভাস্বর, ভাস যোগ কি হবে? বর, ভাস যোগ বর, ভাস্বর ভাস যোগ বর, ঠিক আছে? এই বর আবার ওই বর না কিন্তু, ওই বর আলাদা। ভাস যোগ বর, এই ভাস্বর অর্থ হচ্ছে আলোকিত। বিগত বছরের প্রশ্ন, ভাস্বর শব্দের অর্থ কি? ভাস্বর শব্দের অর্থ হচ্ছে আলোকিত। এইটা তো লিখলাম ভাস্বর, অনেকে আবার মনে করতে পারে ভাই ভুল লিখলো কিনা। আরেকটা আছে কি ভাস্কর, ভাস্কর অর্থ হচ্ছে সূর্য। এই যে এইটা অর্থ সূর্য, এই ভাস্কর অর্থ হচ্ছে সূর্য। এটা নোটস করে রাখতে পারো, ভাস্কর অর্থ হচ্ছে সূর্য। লাস্ট ওয়ান কি আছে? অনিয়। লাস্ট ওয়ান কি আছে? অনিয়। অনিয় দিয়ে কি হবে? আমি বললাম করণীয়। করণীয়, ঠিক আছে? করণীয়, তাহলে করণীয় হচ্ছে লাস্টে কি? অনিয় আছে। তাহলে অনিয় যদি থাকে, করণীয় কি কোনো কাজ না? তাহলে আমরা একটু আগে পড়ে আসলাম কাজ সম্পর্কিত যেগুলা হবে সেগুলার মূল কি হবে? ক্রি হবে, ঠিক আছে? ক্রি যোগ অনিয়, অনিয়র তো আর কোনো পরিবর্তন হচ্ছে না। অনিয়, ক্রি যোগ অনিয়, ক্রি যোগ অনিয়। আচ্ছা, এখন তোমরা একটা অ্যান্সার করবা, সেটা হচ্ছে দর্শনীয় কি হবে। এটা তোমাদের সময় দিলাম, দর্শনীয় কি হবে সেটা বলো। এখন তোমাদের একটা সময় দিলাম, সেটা হচ্ছে দর্শনীয়টা ভাঙো তোমরা। দর্শনীয়টা কি হবে সেটা আমাকে বলো। দর্শনীয়টা কি হবে একটু বলো।
দর্শনীয়তা একটু কি হবে তোমরা একটু জানাও। আলমিন নাহার, আসসালামু আলাইকুম ভাই, আমি পড়তে চাই ভাই। আলমিন নাহার হচ্ছে আমার পূর্বের স্টুডেন্ট। আপু তোমার জন্য অসংখ্য দোয়া এবং ভালোবাসা। কুমিল্লা ইউনিভার্সিটিতে আসো, ওখানেই ভালো আছো। ভবিষ্যতে আবার এসো চাকরি বাকরির সময়, তখন দেখা হবে অনলাইনে। তৃষ্ণা রানী, দৃশ যোগ অনিয়, অনিয় বানানটা ভুল হয়েছে তোমার, দীর্ঘিকার হবে। মাসুম বিল্লাহ, দৃশ যোগ অনিয়। ফারিয়া আক্তার, দৃশ যোগ অনিয়। সজীব, দৃশ যোগ অনিয়। মাহফুজুর, দৃশ যোগ অনিয়। সবাই পারতেছো, তাহলে এটা আমার অনেক ভালো লাগছে যে ক্লাসটা তোমরা বুঝতে পারতেছো, মানে উপকৃত হচ্ছে কিনা। ক্লাসটা নেওয়া হচ্ছে তোমাদের উপকারের জন্য, উপকৃত হচ্ছে কিনা এটা সব থেকে বড় বিষয়। ঠিক আছে, দৃশ যোগ অনিয়, ঠিক আছে, দৃশ যোগ অনিয়, দৃশ যোগ অনিয়, ঠিক আছে। আচ্ছা, আরেকটা তোমরা অপরিবর্তনীয়, এই যে আমরা এটা মনে হয় মিস্টেক করেছি, ততি, ঠিক আছে। এটা এখন দেখতে পাচ্ছি ততিটা হচ্ছে আমাদের পড়ানো হয়নি, এটা আমাদের লাস্ট ওয়ান। এই ততিটা দেখতে হবে আমাদের। ততি, ঠিক আছে। এটা দিয়ে আমাদের ধরো আমি বললাম উক্ত, 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 ক আছে কিনা বলো। রাকিবুল, দৃশ যোগ অনিয়। ইশরাত জাহান, দৃশ যোগ অনিয়। সুলতান মাহমুদ, দৃশ যোগ অনিয়। সবাই বুঝতে পারতেছো ক্লাসটা, এই জন্য আমার ভালো লাগছে অনেক। উক্ত, ঠিক আছে। আচ্ছা, উক্ত যেটা, এটা একটা কথা বলা সম্পর্কিত। আমরা একটু আগে পড়লাম যে কথা বলা সম্পর্কিত যদি হয়, সেটা হচ্ছে কি হবে, বস হবে মূল, বস যোগ ত, ঠিক আছে, বস যোগ ত। এখন যদি আমরা বলি উক্তি, এই উক্তির অ্যান্সারটা কি হবে একটু ভেঙে আমাকে জানাও। উক্তি, উক্তি কি হবে সেটা একটু জানাও আমাকে। উক্তি কি হবে সেটা আমাকে জানাও। উক্তি কি হবে সেটা একটু আমাকে জানাও। আচ্ছা, তাহলে উক্তি একটা করবা, এবং আরেকটা হচ্ছে তোমরা লাস্ট ওয়ান আমাকে অ্যান্সার দিবা, সেটা হচ্ছে শাখারি। এই দুইটা অ্যান্সার আমাকে দাও। শাখারি, এতক্ষণ বুঝতে পারলা কিনা সেটা আমি একটু দেখি। সেটা হচ্ছে শাখারি এবং উক্তি, এই দুইটার কি হবে। শাখারি এবং উক্তি। ইশরাত জাহান, বস প্লাস তি, ধন্যবাদ। বস প্লাস তি নাফিস, বস প্লাস তি রাকিন ইফতেকার, বস প্লাস তি কৃষ্ণা রানী, বস প্লাস তি। এটা তোমরা বুঝতে পেরেছো, আমার খুবই ভালো লাগছে, কারণ এইগুলা থেকেই প্রশ্ন আসে বারবার, আমরা ভুল করি। ঠিক আছে, আমার মনে হয় না যে এরপরে এটা ভুল হওয়ার সম্ভাবনা থাকতেছে, আর যদি নোটস করে থাকো। এখন এই শাখারিটা কি হবে সেটা হচ্ছে তোমরা একটু জানাও। শাখারিটা কি হবে সেটা একটু জানাও। মাসুম বিল্লাহ, শাখা প্লাস আরি। নাফিস, শাখা প্লাস আরি, শাখা প্লাস, শাখারি কি হবে তাহলে। এটার শাখা হয় না, সেটা হচ্ছে শাখ যোগ আরি হবে। এই যে আমি লিখেছি শাখ যোগ আরি, শাখারির মূল হয় শাখ।
শাখ যোগ আরি হয়, ঠিক আছে, শাখা যোগ আরি হয় না। শাখ যোগ আরি। তাহলে তোমরা এইগুলা নোটস করো এবং আহ, এইটাই তোমরা প্র্যাকটিস করবা, এবং পরশুদিন তোমাদের এটার লাস্ট ক্লাস নেওয়া হবে। সেই লাস্ট ক্লাসটা হবে হচ্ছে গুণ বৃদ্ধির যে নিয়মটা আছে, যেটা আমরা প্রকৃতি প্রত্যয় করতে গেলে ভয় পাই, গুণ বৃদ্ধির নিয়মটা নিয়ে, এবং পরিবর্তনীয় কৃত প্রত্যয়টা বাদ থেকে গেল, এটা আমরা নেক্সট দিন করব। আর তারপরের দিন যে শুক্রবার আছে, শুক্রবারে আমাদের ক্লাস হবে, সাধারণ জ্ঞানের ক্লাস হবে সাম্প্রতিক বিষয়াবলীর উপরে। শুক্রবার ক্লাস হবে সাম্প্রতিক বিষয়াবলীর উপরে, এবং বৃহস্পতিবার ক্লাস হবে, এটারই দ্বিতীয় পর্বের ক্লাস হবে গুণ বৃদ্ধির নিয়ম এবং পরিবর্তনীয় হচ্ছে কৃত প্রত্যয়, ঠিক আছে। এটা হলে আমাদের হয়ে যাবে, এটা হলে আমাদের এটা হয়ে যাবে, এবং তোমাদের জন্যই এই ক্লাসটা নেওয়া। এবং আমরা চেষ্টা করতেছি যে এই ক্লাসগুলা যারা নিয়মিত করবে, এবং এই ক্লাসগুলা নিয়মিত যারা করবে এবং নিয়মিত তোমরা বন্ধুদের এবং শেয়ার করবা এবং মেনশন করবা। আমরা লাস্ট পর্যায়ে, সেটা হচ্ছে 3 তারিখে, আমরা শেষ সময়ের একটা সাম্প্রতিকের সাজেশন, শেষ সময়ে সাম্প্রতিক কমন পাওয়া এমনিতেই কষ্ট, শেষ সময় একটা সাম্প্রতিকের সাজেশন আমরা পিডিএফ আকারে সবাইকে পাঠানোর চেষ্টা করব। তোমরা শেষ পর্যন্ত সাথে থাকার চেষ্টা করবা। এবং বাংলার যে বিষয়গুলো, বাংলার লাস্ট পর্যায়ে আসলে সাজেশন বলে কিছু হয় না ইউনিভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে, ঠিক আছে। আমি মনে করি একটা স্টুডেন্টকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে সব থেকে কঠিন কোশ্চিনের উপরে পরীক্ষা দিয়ে নিজেকে প্রিপেয়ার করে পরীক্ষার হলে যাওয়া উচিত। এত কঠিন কোশ্চিন বা এই হবে সেই হবে এই সব দিয়ে কিন্তু মানে পরীক্ষার হলে গিয়ে তখন আরো হতাশ লাগবে। পরীক্ষার হলে যখনই বসবা পরীক্ষার কোশ্চিন পেয়ে, তখন হচ্ছে তোমার ওই চোখ মুখ আন্ধার দেখবা, ঠিক আছে। ওইটা আন্ধার দেখার আগে আগে থেকে সতর্ক হওয়া ভালো। কাল সাপের ছোবল খাওয়ার আগে যেখানে সাপ আছে সেই সাপের কাছে না যাওয়াই ভালো, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমরা সাথে থাকবে, ইনশাল্লাহ তোমাদের জন্য ভালো কিছু আসতেছে, এবং আমরা শেষ পর্যন্ত অনলাইন চালিয়ে যাবো এক কথা ইনশাল্লাহ, ঠিক আছে। তাহলে সবাই ভালো থাকো, দেখা হচ্ছে তোমাদের সাথে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় ইনশাল্লাহ। ধন্যবাদ।